বর্তমানে বিএনপির কবর রচনা করার জন্য কিছু লোক উঠে পড়ে লাগছে। সাদেক হোসেন খোকার ছেলে, এ কোনো পলিটিশিয়ান না, মানে খোকার ছেলে হিসাবে পলিটিশিয়ান বনে গেছে। এখন বিএনপির দলগতভাবে তাকে কি সিদ্ধান্ত দিছে, কি দিছে, যে সরকারে অবৈধ, কত বড় নির্লজ্জ বেহায়া হলে সে সিটি কর্পোরেশনে জোর করে যায় বসে। আরে ক্ষমতার এতই লোভ তোমার, তুমি একটা লোকের কারণে বিএনপির সম্পূর্ণ ভরাডুবি হবে। আমরা বিএনপি করি, এখন আমরা বিএনপি করতে লজ্জা পাই, আমাদের লজ্জা করে বিএনপি বলতেও। ঠিক আওয়ামী লীগ যা যা করছে বাকি সব তোমরা করতেছ। তো এগুলার খেসারত একটা দল দিবে, একটা জাতি দিবে, একটা দেশ দিবে। এবং আমি দেখি বিএনপির কিছু কিছু ছেলে পেলে পাড়া মহল্লা বাস স্ট্যান্ড টার্মিনাল সব জায়গাতে চাঁদাবাজি করতেছে। তারেক রহমান সাহেব বিএনপির ভাইস প্রেসিডেন্ট বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি বিরাট কোঁকাফ হয়ে গেছেন, উনি স্পষ্টভাবে কথা বলতে পারেন না। এখন 2025 সাল, 2025 সালে 10 সালের মতো পলিটিক্স করলে হবে না। পলিটিক্স এখন মান হিসাবে মানসম্মত পলিটিক্স করতে হবে আপনাকে। আপনি জানেন এরশাকে কি করতেছে, এই ছেলেটা কি করতেছে আপনি দেখতেছেন না। আপনি তো আপনার দলে যদি আপনার কন্ট্রোল না থাকে, কেমনে আপনি প্রাইম মিনিস্টার হবেন, বাংলাদেশ পরিচালনা করবেন, আবার আওয়ামী লীগের মতো পুনরাবৃত্তি বাংলাদেশে শুরু করবেন? এভাবে করলে বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারবে না। এবং জনগণ সচেতন, এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মানুষ অবজারভেশন করতেছে। আপনি একটা দেশে যেই যা কিছু হয়েছে এটা জনগণও জানে, আপনিও ভালো করে জানেন। একটা ক্ষমতায় এভাবে বিএনপিকে এভাবে নির্লজ্জভাবে মানুষের কাছে লজ্জিত করার অধিকার এরশাদের নাই, ঠিক আছে?